হ্যালো গাইস, আজকে দিনটা খুব স্পেশাল ছিল, তাই ভাবলাম সকালে একটা কিছু রেসিপি করা যায়। তো প্রথমে করে নিব ওই টমেটো চাটনি। হ্যাঁ, তো আমি আজকে করছি টমেটো চাটনি স্পেশাল করে। তো কী করে করছি ওটা দেখার জন্য আমাদের সাথে থাকুন। তো প্রথমে দিয়েছি কড়াই পরিমাণ মতন তেল, তারপরে দিয়ে দিয়েছি গোটা জিরা, আর সাথে থাকবে শুকনো লঙ্কা, আর সাথে দিয়েছে তেজপাতা। শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আর ওই কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা ছিল, টমেটো আর কাঁচা লঙ্কাগুলোকে ওইখানে ছেড়ে দিব। এই সাইজে করে টমেটো আর কাঁচা লঙ্কা আমরা কেটে নিয়েছি। তো কাঁচা লঙ্কাগুলোকে মাঝে দিয়ে অল্প ফেরিয়ে নিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছি। আর তোমরা কোন কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমি দিয়ে দিব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা দিয়ে ভালো মতো নাড়িয়ে ছেড়ে দিব যাতে ওটা লেগে না ধরে। আর নুন আর হলুদটাকে টমেটো চাটনিটার সাথে ভালো মতো মিক্স করে নিব। আর এইভাবে ওই স্টিমটা অল্প ফুল পাওয়ারে করে নিব। ফুল পাওয়ারে করে টমেটো চাটনিটা কিন্তু আমরা এইভাবে কয়েক মিনিট কয়েক সেকেন্ড আপনারা ওটা আরও ভালো মতো নাড়িয়ে ছাড়িয়ে দিব। আর এভাবে নাড়ি ছাড়িয়ে মাঝে মাঝে কী করবো, ওটাকে টমেটোটাকে থেতো করে নেব। এভাবে মাঝে মাঝে থেতো করে নেব টমেটোগুলোকে। দেখতেই পাচ্ছ কী করে থেতো করছি, মাঝে দিয়ে ওটাকে কেটে কেটে থেতো করে নেব। থেতো করছি আর মাঝে মাঝে কিন্তু নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। ওটা ফ্রাই করার জন্য তো ভালো মতো নাড়িয়ে ছাড়িয়ে রাখতেই হবে আমাদের। ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবে। আর এভাবে থেতো করতে করে দেখো কী করে নিয়েছি আমার চাটনিটাকে। আর এভাবে করে ভালো মতো নাড়িয়ে ছাড়িয়ে দিব। কাঁচা লঙ্কাওকে কিন্তু থেতো করে নিচ্ছি আমি, আর সাথে এভাবে টমেটো চাটনিটাকে নাড়িয়ে ছাড়িয়ে দিব। কয়েক সেকেন্ড এভাবে নাড়িয়ে ছাড়িয়ে দেওয়ার পরে কিন্তু আমার টমেটো চাটনিটা রেডি হয়ে যাবে। তো এইভাবে ঘরে টমেটো চাটনি করেছো কি না অবশ্যই কমেন্ট করে বলবে। আর এভাবে থেতো করে নেওয়ার পরে কিন্তু আমাদের চাটনিটা খুব সুন্দর হয়ে যাবে। আর এভাবে নাড়িয়ে ছাড়িয়ে রাখবো কয়েক সেকেন্ড কয়েক মিনিট। এভাবে নাড়িয়ে ছাড়িয়ে রাখার পরে কিন্তু আমার টমেটো চাটনিটা রেডি করে নিয়ে একটা বাসনে নামিয়ে নেব। আর তারপরে কড়াই দিয়ে দিব পরিমাণ মতন তেল দেওয়ার পরে এটা ডালের বড়ি, ওটা আমরা কড়াইয়ের মধ্যে ভেঙে ছেড়ে দিব। আর তোমরা এটাকে কী বলো অবশ্যই কমেন্টে জানিও। কেন ওই আমরা যা বলি তা তো সবই বলে না, তাই তো, তাই এটা তোমরা কী বলো কমেন্টে বলবে। তাই আমরা ডালের বড়িটাকে ভেঙে দিয়ে ওখানে একটু হালকা হালকা করে ভেজে নিলাম। এটা কয়েক সেকেন্ড কিন্তু ভাজলে কিন্তু লাল হয়ে যায়। তাই এটাকে ভালো মতন কয়েক সেকেন্ড ভেজে ওটা একটা বাসনে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নেওয়ার পরে আমরা ওই বেগুনটাকে রাউন্ড করে কেটে নিয়েছিলাম সুবিধার জন্য আগেই। তারপর ওটা পরিমাণ মতন তেল দিয়ে কড়াইটার মধ্যে ভালো মতো নাড়িয়ে ছেড়ে নিয়েছি, উল্টে পাল্টে দিয়েছি। উল্টে পাল্টে করে হালকা হালকা লাল হওয়া অবধি আমরা ওটাকে নাড়িয়ে ছেড়ে রেখেছি। কয়েক সেকেন্ড পরে দেখুন আমাদের এই বেগুনটা কিন্তু লাল লাল হয়ে গেছে। তো লাল লাল হয়ে যাওয়ার পরে কিন্তু ওটা আমরা ওই টমেটো চাটনিটার মতনই আমরা বেগুনটাকেও থেতো করে নিব। এই বেগুনটা কিন্তু ওই চাটনিটার সাথে মিক্স করব কিন্তু। হ্যাঁ, অবশ্যই মিক্স করব, কিন্তু ওটা আমি স্পেশাল করে বানাচ্ছি। তোমরা কিন্তু ওই বেগুন দিয়ে টমেটো চাটনি খেয়েছো কি না কমেন্ট করে বলবে কিন্তু। আর এভাবেই আমরা বেগুনটাকেও থেতো করে নিব চাটনিটার মতন। এইভাবে বেগুনটাকে ভালো মতন থেতো করে নিব যাতে এটা আস্ত না থাকে, গোটা না থাকে, তাই তো। তাই হবে আমরা ভালো মতো নাড়িয়ে ছাড়িয়ে এই বেগুনটাকেও থেতো করে নিয়ে রেডি করে নিব। এইভাবে কয়েক সেকেন্ড নাড়িয়ে রাখলে কিন্তু আমাদের থেতো কমপ্লিট হয়ে যাবে। আর সাথে দিয়ে দিব ওই টমেটো চাটনি করে রেখেছিলাম, আর সাথে ডালের বড়িরা ছিল। ওই ডালের বড়ি আর টমেটো চাটনিটাকে এই থেতো করা বেগুনটার মধ্যে ছেড়ে দিব। হ্যাঁ, এইটাকে ছেড়ে ওটাকে ভালো মতন নাড়িয়ে ছাড়িয়ে রাখবো। তো আর এই সবগুলোকে দিয়ে ওটাকে ভালো মতন মিক্স করে নিলেই কিন্তু আমাদের চাটনি রেডি হয়ে যাবে। তো ওইটাকে কয়েক সেকেন্ড নাড়িয়ে রাখবো, সবগুলোকে ভালো মতন মিক্স করে নিব। আর খেতে যা ভালো হয়েছিল না কি বলবো। তো ওটাকে ভালো মতো নাড়িয়ে ছাড়িয়ে রাখলে হলো। আর সকালে আমাদের কাজে যেতে হয়, স্কুলে যেতে হয়, তো আমরা তো খিদে পেটে যেতে পারি না না। তো এই চাটনিটা ঘরে অবশ্যই ভাতের সাথে খেয়ে দেখবেন, খুব টেস্টি কিন্তু হয় খেতে, খুব স্বাদ হয়।
এই ডালের বড়িগুলো কিন্তু নরম নরম হয়ে যায়, খুব সফট হয়ে যায়। আর এইভাবে কয়েক সেকেন্ড নাড়িয়ে রাখার পরে ওই কেটে রাখা ধনে পাতা উপরে ছিটিয়ে দিব। আর ধনে পাতাগুলো দিয়ে অল্প নাড়িয়ে ছেড়ে রেখে দিব। বাস আমার এভাবে কয়েক সেকেন্ড নাড়িয়ে রাখার পরে কিন্তু আমাদের চাটনিটা রেডি হয়ে যাবে। কয়েক মিনিটে বেঁধে আমাদের এই চাটনিটা রেডি হয়ে যাওয়ার পরে আমরা ওটা একটা বাসনে নামিয়ে নিব। ঘরে কয়েক মিনিটের ভিতরে এই সিম্পল রেসিপিটা ঘরে অবশ্যই ট্রাই করবেন কিন্তু হ্যাঁ। তারপর ওটাকে ভালো মতো নাড়িয়ে ছেড়ে উঠিয়ে নেব। আর কিন্তু দেখুন রেডি হয়ে গেছে আমাদের স্পেশাল টমেটো চাটনি। আর ঘরে কিন্তু এটা ছোটো থেকে বড় মানুষ ওটা খুব ভালোবাসবে, কেন চাটনিটা খুব স্বাদ হয়েছে খেতে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, বাই বাই।